অন্যান্য সব সরকারি প্রাথমিক স্কুলের মতোই সবকিছু, সুযোগ সুবিধার কমতি নেই, তবে নেই তেমন শিক্ষার্থী, শিক্ষকের সংখ্যাও নগণ্য। খোদ প্রধান শিক্ষকই ক্লাস চলাকালীন সময়ে শ্রেণীকক্ষের বেঞ্চে শুয়ে ভিভুর ঘুমান। 2014 সালের প্রশ্নপত্রে নিয়েছেন 2024 সালের পরীক্ষা। সিলেবাস সহ গত 10 বছরে অনেক কিছু বদলে গেলেও শুধু বদলাননি প্রধান শিক্ষক শাহিন আক্তার। গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। নানা অভিযোগের তথ্য যাচাই করতে গিয়ে কালের কণ্ঠে অনুসন্ধানে বেরিয়ে আসে অনিয়মের ফিরিস্তি। কোমলমতি শিক্ষার্থীদের অন্ধকারে ফেলে বিদ্যালয়টিকে তামাশার জায়গায় পরিণত করেছে শিক্ষকরা। এসব দেখার যেন কেউ নেই। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টিকে বাপদাদার প্রতিষ্ঠান মনে করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আক্তার খানম। তার স্বামী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকায় সব অপকর্ম দেখেও এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। আসলে স্কুলের প্রধান শিক্ষক নায়িকা দীর্ঘদিন যাবৎ, যিনি প্রধান শিক্ষক শাহিনা খানম, তিনি দীর্ঘদিন যাবৎ স্কুলে নিজের প্রধান শিক্ষকের যোগ্যতা নায়িকা, তারপর প্রধান শিক্ষক হওয়ার জন্য উনি একটি মামলা করে রেখেছেন। এই মামলার অজুহাতে উনি স্কুলের যত আয় ব্যয় বা বরাদ্দ যা কিছু আছে উনি এককভাবে স্কুলটাকে কুক্ষিগত এলাকার কোনো লোককে উনি সম্মান বলতে আশেপাশে কোনো লোককে কোনো মূল্যায়ন করেননি এবং কোনো ছাত্র সংগ্রহের জন্য কোনো চেষ্টা করেনি। বিভিন্ন জায়গায় যে স্কুলে খেলাধুলা, এই স্কুলে দীর্ঘ বছর যাবৎ আমার মনে হয় যে গত স্কুল প্রতিষ্ঠার পরে একবার না দুইবার মনে করেন যে এখানে আমাদের হয়েছে খেলাধুলা বা অনুষ্ঠান হয়েছে। এরপরে আজও অদ্যুপন্থী এখানে কোনো ওই স্কুলের ছেলেমেয়েদের জন্য কোনো খেলাধুলার বা কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রাম আজও বন্ধ হয় না। এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সে একজন এলাকার আওয়ামী লীগের নেতার স্ত্রী। বিগত 15 থেকে 16 বছর এই আওয়ামী লীগের নেতার স্ত্রীর হওয়ার কারণে সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই স্কুলে নিজের ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে আসছে। কারোর সাথে কারো কোনো বোঝাপড়া নাই, কারোর সাথে কারোর কোনো মিটিং নাই, এবং সে নিজে একাই সব কিছু করে, আর কাউকে অন্য শিক্ষকদের ডাকে না ডাকার কারণে এই ক্লাস নেওয়ারও কোনো সিস্টেম নাই এখানে। শুরু থেকে প্রধান শিক্ষকের সব অনিয়মে সঙ্গ দিচ্ছেন সহকারী শিক্ষক হাসান ইমাম। দীর্ঘ চাকরি জীবনে ইতি টেনে আগামী 3 মার্চ তার অবসরে যাওয়ার কথা। তবে শেষ কর্মদিবসেও শ্রেণীকক্ষে বসে ঘুমাতে বলেননি তিনি। দুইজন তিনজন আমরা ক্লাস করি, আমাদের দায়িত্ব তো ডাবল হওয়া দরকার। আপনি কি বেতন পান না? আমরা অন্যরা নাই দেখে আপনারা যে ঘুমাবেন, দায়িত্ব পালন করি, এটাই বড় কথা। এটা কোন ধরনের কথা বলবেন আপনি? বলেন আপনি যদি ঘুমান তাহলে এখানে বাচ্চারা কি শিখবে আপনার কাছ থেকে? বলবে যে স্যারে তো ঘুমায়, আমরাও ঘুমাই, নাকি এরকম কিছু না? অনুসন্ধানে দেখা গেছে যথাসময়ে স্কুলে আসেন না প্রধান শিক্ষক। স্কুল চলাকালীন সময়ে শিক্ষা অফিস থেকে পরিদর্শক গিয়েও বেলা 11টায় পান তালাবদ্ধ। উন্নয়ন কাজে বরাদ্দ সব অর্থ করেন আত্মসাৎ, রক্ষা করেন না কোনো রেজিস্টার, নম্বরপত্র বিতরণেও করেন অর্থ আদায়। মনমতো কমিটিতে লোক ঢুকিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা সহ সবকিছু লুটেপুটে খাচ্ছেন প্রধান শিক্ষক। সব প্রমাণ নিয়ে হাজির হলে অভিযোগ অস্বীকারে কোনো উপায় খুঁজে পাননি তিনি। শেষে সরল স্বীকারোক্তি দিয়ে প্রতিবেদন থামাতে করেন সব রকমের চেষ্টা। বলেন না, বসবো না, চলে যাবো শিক্ষা অফিসে যাবো। আপনি বলেন কি বলতেছেন। আপনি যে রিপোর্ট লইছেন তা মনে করেন আমি স্কুলের পরীক্ষা লইছি, আমি পরীক্ষা লিয়ে ফলাফল করছি, হয়তো আমি জানতাম না যে এটা লইলে কোনো অন্যায় হইব, ভুল হয়েছে, সরি। আপনারও তো বোন আছে, আপনি যদি বোনের সম্মান নষ্ট করতে চাই তাহলে আপনি করেন, আমার কোনো সমস্যা নাই। কারণ এই স্কুলের লেগে মনে করেন আমার 2টা ছেলে আছে, আমি ছেলেদের কাছে যাইতে পারি নাই, স্কুল করেই আমি বাড়িতে রয়েছি, আমার সব কিন্তু ঢাকায় থাকে। তারপরে যদি এগুলা হয়েছে, কারণ সবাই মিলাই তো করছি, আপনার কাছে সরি ভাই, সত্য কথা অনিয়ম হয়েছে ভাই, সরি মাফ করে দেন। মানুষের সামনে আগায় তাহলে আপনি যদি সব হয় ভালো তাহলে করেন, সমস্যা নেই, হাত জোর করে ক্ষমা। সব অনিয়মের নথিপত্র দেখে বিস্মিত স্বয়ং উপজেলা শিক্ষা কর্মকর্তা। জানালেন তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এবং একদম স্পেসিফিক যে অভিযোগগুলো, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ নেই। এলাকা পক্ষ থেকে কোনো লিখিত বা অভিভাবকদের পক্ষ থেকে বা আমার যে অফিসার আছেন, যে ক্লাস্টার অফিসার,
এরকম কোনো অভিযোগ রিটেন আমার কাছে নেই। মৌখিক হয়তো অনেক সময় জানা গেছে যে স্কুল উনি পরীক্ষা নিয়েছেন রুটিন ছাড়া বা এ ধরনের ছোটোখাটো অভিযোগ, সেগুলো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, কিন্তু এত ডিটেল অভিযোগ আমার কাছে এর আগে আসেনি। আমি ছবি দেখেছি, কিন্তু এটি সে করতে পারে না। স্কুল চলাকালীন অবশ্যই শিক্ষক বেঞ্চে ঘুমানো তো দূরের কথা, তার শোয়ারও কোনো সুযোগ নেই, এবং শ্রেণী কার্যক্রম চলাকালীন আমার শিক্ষকের চেয়ারে বসারও কোনো সুযোগ নেই। এটি অবশ্যই ঠিক হয়নি, ভুল হয়েছে, এবং এর জন্য তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বিদ্যালয়ে সারা বছর হয় না কোনো মহাসমাবেশ, হয় না এসএমসি মিটিং, পালন করা হয় না রাষ্ট্রীয় কোনো দিবস। সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও এমন শিক্ষকদের কারণে প্রাইমারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। গাজীপুরের কাপাসিয়া থেকে মাহমুদুল হাসান, কালের কণ্ঠ।